তৈরি করেছি। এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে 100 দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো $5,00,000। এই কেমন ভালো তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমারও। আমি লেনি। ইয়েন, তোমাদের হ্যান্ডকাপটা খুলে দেবো? তাহলে তো খুব ভালো হয়। এখন থেকে 100 দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না। তোমরা বাস্তবে কখনো $5,00,000 দেখেছো? না মানে জেল থেকে বেরোনোর পরে আমি $5,00,000 পাবো, সেটা কি কাউন্ট হবে? তুমি কত বছর ধরে পুলিশ? 17 বছর ধরে। আর তুমি কত বছর ধরে আসামি? 3 বছর ছিলাম ফেডারেল কারাগারে। ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কত? এগুলো একটু মোটা আর আমাদের পিলো রয়েছে। আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না, না? ওরা কিলো দেয় না। যাই হোক, পিলোর কথা বাদ দিলে এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা, ঠিক যেমনটা আসল প্রিজন হয়। ভাই, প্রিজনের টয়লেট এরকমই হয়। ওয়াও। তোমরা দিনে 3 বার খাবার পাবে, প্রতি রাতে একই সময়ে লাইট অফ হবে আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে। রিল্যাক্স। ওটা একদম প্রিজনের মতোই এটা তৈরি করেছে। চেয়ারগুলো বড্ড ঠান্ডা, অদ্ভুত লাগছে। সত্যি অদ্ভুত লাগছে। প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে। আমরা যা বলছি ওরা সবই শুনছে, তাই আমরা যা বলবো ওরা সেই মতো আমাদের লোক দেখাবে। এখানে এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে আর আমরা তখনও জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়েন আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে, এমনকি চুরি করবে। আমি এখন বই স্মাগল করছি। লড়াই হবে। তো আমি যেহেতু ধার্মিক নই, সেটাই তোমার সমস্যা। ও আমি কিন্তু এটা বলিনি। আমাদের একটা ইএমপি চাই। এমনকি বিশ্বাসঘাতকতা। তুমি খুব খারাপ করলে, এটা নিষ্ঠুর। ওরা কি এখানে 100 দিন একসাথে কাটাতে পারবে নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে? আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই, তার জন্য যদি আমার কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক। আমি নিচের বাংটা নেবো। না না, নিচের বাংটা আমি নেবো। ঠিক আছে কাকু, আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয়, তারাই প্রথম ডিসাইড করে। আচ্ছা, রাতে কেউ নাক ডাকে? হ্যাঁ আমি ডাকি। শুভরাত্রি। আরে ওয়ার্নিংটা কিসের জন্য? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সুপ্রভাত। এটা তো ভোরবেলা, এই লোকটা সারা রাত নাক ডেকেছে। তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি। তাই নাকি? হ্যাঁ, আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল 6টা কি 7টা বাজে। এটা প্রথম রাত ছিল। জিমি, এটা সত্যি কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা। আচ্ছা তোমাকে জিজ্ঞেস করা হয়নি তুমি জেলে কেন গেছিলে? জালিয়াতি আর অর্থ পাচারের জন্য। তো আমি মিথ্যে বলতে শুরু করি, এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি এবং সবশেষে সবার টাকা হারিয়ে ফেলি আর সেটা লুকিয়েও যাই। তো আমার মার্কেটে $5,00,000 ঋণ হয়ে যায়। আর কাকতালীয়ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা জেতার সুযোগ রয়েছে। খাবার সময়। এই প্রিজনে আমাদের প্রথম মিল চলে এসেছে। এই খাবারটা কিন্তু প্রিজনের খাবারের থেকে ভালো। যেন মনে হচ্ছে ইয়ে নিজের বাড়িতে রয়েছে। এখানটা কিন্তু বেশ আরামদায়ক। আর ওদিকে লেনি এই প্রিজনে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আমি সারা জীবন মানুষকে জেলে বন্দি করে রেখেছি আর আজকে আমি নিজেই। খুব অদ্ভুত লাগছে। আমি কখন ঘুমোচ্ছি, কখন উঠছি, কখন খাচ্ছি, কোনো কিছু। ওরা কি $5,00,000 জিততে পারবে? ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন। আমি এই জেলখানাকে একটা জিমে পরিণত করতে চাই। তাই প্রতিবারের মতো 10 দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যাতে ওদের সাহায্য হয়। অফিসার বেস রিপোর্টিং। অফিসার বেস ডিউটিতে রিপোর্ট করুন। দেখা যাক আমাদের বন্ধুরা কি করছে। কেমন আছো তোমরা? ওয়ার্ডেন জিমি, আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙে গেছো। আসলে রাতে প্রচন্ড নাক ডাকে। নাক ডাকে? তুমি কি নাক ডাকো? হ্যাঁ হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। তোমাদের কি মনে হয় 10 দিনের অফারটা কি? পার্সোনাল শেফ, একটা বই। একদমই নয়, এগুলোর মধ্যে কোনোটাই নয়। উফ, আমার সাথে চলে এসো। এই লকডাউনটা হলো অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে একটা, যেগুলো আমি এই গোটা ভিডিও জুড়ে দেখাবো। গার্ড, দরজাটা খুলে দাও। প্রিজন ইয়ার্ড খোলা হলো। হ্যাঁ, এইদিকে। প্রিজন ইয়ার্ডে তোমাদের স্বাগত। আগামী 90 দিন এখানে ফিট থাকার জন্য তোমরা প্রয়োজনীয় সবকিছুই পাবে। দিনে 1 ঘন্টা করে তোমরা পেয়ে যাচ্ছ ইউজ করার সুযোগ, একটা পুল আপ বার, একটা বাস্কেটবল কোর্ট আর এই সবকিছু। এটা পেয়ে গেলে তো সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে। এই সূর্যের আলোয় বেরিয়ে বেশ ভালো লাগছে। তোমরা কি আমার অফারটা শোনার জন্য তৈরি? হ্যাঁ তৈরি। ঠিক আছে, ভেতরে এসো। ইন্টারোগেশন রুম আনলক করো। এরিয়া আনলক। ঠিক আছে, ভেতরে এসো। এখানে বসে পড়ো। ঠিক আছে। এখন তোমরা আপনি বেঙ্গলি ম্যাট্রিমনি কেন চুজ করেছেন?
আমার দশম দিনের অফারটা হলো যদি তোমরা এই ব্রেজিলিয়ানটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে $50,000 দিয়ে দিতে হবে। তোমরা যদি রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে, কিন্তু একটা টুইস্ট রয়েছে। যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে তাহলে তাও তোমাদের $50,000 দিতে হবে। আর সেখানে একজনই গোটা ভিডিও জুড়ে ব্রেজিলিয়ান ব্যবহার করার সুযোগ পাবে। আমি এটা একদমই আশা করিনি। তোমরা 10 দিনে এই ব্রেজিলে একে অপরকে জানার সুযোগ পেয়েছো, কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে? ও মাই গড, এটা কঠিন সিদ্ধান্ত, কারণ আগামী 90 দিনের জন্য গুরুত্বপূর্ণ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আগামী 90 দিন তোমার কিন্তু টিকে থাকা মুশকিল হবে। আমার কাঁদতে ইচ্ছা করছে। ঠিক আছে, তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে। তুমি বলো আগে, আমি হ্যাঁ বলেছি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমি তো বলিনি। আমিও হ্যাঁ বলেছি। আমি জানতাম এটাই হবে। টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি। আমি এখানে যতটা সম্ভব আরামদায়কভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি। এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয়, কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন। এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে। সুপ্রভাত সুপ্রভাত এটা দেখে অবাক লাগছিল যে প্রিজনিয়ারের একটা ঘন্টা ওদের এখানে 100 দিন কাটানোর সাহস জোগাচ্ছিল। ওয়াও, আমরা স্বাধীন। এটা 50,000 দেওয়াই যায়। 50,000টা ঠিকই আছে। পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো। আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাবো। এখন অব্দি মনে হচ্ছিল এই প্রিজনিয়ার ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না। কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো, আর আমরা সবাই জানি প্রিজনের খাবার অতটাও ভালো হয় না। এটা ওয়ার্ডেন জিমির দেওয়া মিট লোফ। এটা একটা ফ্রোজেন বার্গার, সেটাকে ডিফ্রস্ট করে ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে। এই খাবারটা একেবারেই জঘন্য। আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায়। আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো। আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরকম খাবার খাওয়াতে চাইবো না। আর সেই জন্য 20তম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম। তোমরা কি তৈরি 20তম দিনের অফারের জন্য? হ্যাঁ, তৈরি। তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে? ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নাও। ওকে। ও তাই নাকি? তুমি তো বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর এখন ভালো মনে হচ্ছে। ঠিক আছে,